সম্মানিত যুবক ভাইরা, তোমরা কি খালিদ ইবনে ওয়ালিদের উত্তরসূরি? তোমরা কি হযরত ওমরের উত্তরসূরি? তোমরা কি চাও আসিফের মতো জীবন দিয়ে এই বাংলার জমিনে কোরআনের রাজ কায়েম হোক? ঠিক কিনা বলেন? আবু সাইদ মুগ্ধর মতো জীবন দিয়ে এই বাংলার জমিনে কোরআনের রাজ কায়েম করতে চান কারা কারা? যুবকেরা তুই হাত উঁচু করে দেখা। আমার নয়নে ভাসে আরবের ছবি, সুবহানাল্লাহ পড়েন। আমার নয়নে ভাসে আরবের ছবি, মক্কা মদিনাতে আছেন যেন নবী। আমার নয়নে ভাসে আরবের ছবি, মক্কা মদিনাতে আছেন যেন নবী। আমি যেন স্বপ্নে তাহার দেখা পাই। আল্লাহ নবীজিকে স্বপ্ন যুগে দেখতে চান? একটু বলা যাবে? আমি যেন স্বপ্নে তাহার দেখা পাই, সাল্লাল্লাহু আলাইহি আলাইহি, সাল্লাল্লাহু আলাইহি আলাইহি, সাল্লাল্লাহু আলাইহি আলাইহি। আমার নয়নে ভাসে আরবের ছবি, মক্কা মদিনাতে আছেন যেন নবী। আমি যেন স্বপ্নে তাহার দেখা পাই, সাল্লাল্লাহু আলাইহি আলাইহি। সবাই বলেন সাল্লাল্লাহু আলাইহি আলাইহি, সাল্লাল্লাহু আলাইহি আলাইহি। আমি যেন তার হাতে রেখে হাত, হৃদয়ে হৃদয়ে মেখে পড়ি শাহাদাত। আল্লাহু আকবার। আমি যেন তার হাতে রেখে হাত, হৃদয়ে হৃদয়ে মেখে পড়ি শাহাদাত। আমি যেন তার সাথে হিজরতে যাই, আমি যেন তার সাথে হিজরতে যাই, সাল্লাল্লাহু আলাইহি আলাইহি, সাল্লাল্লাহু আলাইহি আলাইহি। আমার নয়নে ভাসে আরবের ছবি, মক্কা মদিনাতে আছেন যেন নবী। আমি যেন স্বপ্নে তাহার দেখা পাই, আমি যেন স্বপ্নে তাহার দেখা পাই, সাল্লাল্লাহু আলাইহি আলাইহি, সাল্লাল্লাহু আলাইহি আলাইহি, সাল্লাল্লাহু আলাইহি আলাইহি। মসজিদে নববীর আঙিনাতে ওই সাহাবীর মাহফিলে যেন বসে রই। আল্লাহু আকবার। মসজিদে নববীর আঙিনাতে ওই সাহাবীর মাহফিলে যেন বসে রই। আমি তার চেহারার জ্যোতিতে হারাই, আমি তার চেহারার জ্যোতিতে হারাই, সাল্লাল্লাহু আলাইহি আলাইহি, সাল্লাল্লাহু আলাইহি আলাইহি। আমার নয়নে ভাসে আরবের ছবি, মক্কা মদিনাতে আছেন যেন নবী। আমি যেন স্বপ্নে তাহার দেখা পাই, সাল্লাল্লাহু আলাইহি আলাইহি, সাল্লাল্লাহু আলাইহি আলাইহি।
মুসলমানদেরকে হত্যা করার জন্য 5 জন কাফের 3000 সৈন্য তৈরি করলো। কত হাজার? 3000। কয়জন কাফের? 5 জন। একজনের নাম হচ্ছে আবু সুফিয়ান, একজনের নাম কি? 2 নম্বর ব্যক্তি ইকরামা ইবনে আবু জাহাল, কি নাম বললাম? 3 নম্বর হচ্ছে খালিদ ইবনে ওয়ালিদ, 4 নম্বর আব্দুল্লাহ ইবনে রাবিয়া, 5 নম্বর হচ্ছে আবু সুফিয়ান। কয়জনের নাম বললাম? 5 জন। এই 5 জন যারা বদরের প্রান্তরে যারা নিহত হয়েছে, এদের আত্মীয় স্বজনদেরকে ফুসলাতে লাগলো। ফুসলানো বুঝুন তো? ফুসলানো বুঝুন তো? যে ভাই আপনি এখন ক্ষমতায় বসছেন, আর যারা আপনার আব্বাকে হত্যা করেছে তারা এখনো গায়ে বাতাস লাগাই ঘুরে বেড়াচ্ছে, আপনি ফাঁসি না দিলে। ঠিক কিনা বলেন? ঠিক কিনা বলেন? উনি এত টাকা মেরে খেয়েছে, উনাকে কোনো চিকিৎসা দেওয়া যাবে না। এগুলো ফুসলানো পাবলিক আছে না? নাই। অবশ্যই আমাদের নাই, অবশ্যই এই এলাকায় নাই। তাহলে কয়জন ব্যক্তি ফুসলাচ্ছে? 5 জন ব্যক্তি। সম্মানিত ভাইরা, এটা হচ্ছে বদর যুদ্ধের 1 বছর পরে। কত বছর? 1 বছর পরে 5 জন কাফের একত্রিত হয়ে যারা বদরের প্রান্তরে যারা শহীদ হয়ে, বদরের প্রান্তরে যারা নিহত হয়েছে, এদের আত্মীয় স্বজনদেরকে ফুসলাচ্ছে। আরে আবু সুফিয়ানের ছেলে ইকরামা ইবনে আবু জাহাল, সে বলতেছে আমার আব্বা তোমাদের জন্য কত কিছু করেছে, আর তোমরা, আমার আব্বা মারা গেছে, তোমরা এখনো বাড়িতে শুই থাকবা? তোমরা কি চাও না আমার আব্বার প্রতিশোধ নিতে? এরকম করে 3000 সৈন্য তৈরি করলো। কয় হাজার? 3000। অর্থাৎ উহুদ যুদ্ধের জন্য। কিসের জন্য? উহুদ যুদ্ধের জন্য মুহাম্মাদের বিপক্ষে কতজন? 3000 সৈন্য তারা তৈরি করলো। সম্মানিত ভাইরা, এবার আসুন, উহুদ যুদ্ধ কখন সংগঠিত হয়েছে? বদরের যুদ্ধের 1 বছর পরে। কত বছর? 1 বছর। 3য় হিজরি। কয় হিজরি? 3য় হিজরি। 7 শাওয়াল। কতই শাওয়াল? 7 শাওয়াল 625 খ্রিস্টাব্দে। দিনটি ছিল শনিবার। কি নাম বললাম? শনিবার। এখান থেকে 2 দিন পরে যে দিনটি আসবে, এই দিনটার নাম কি? শনিবার। সম্মানিত ভাইরা, এবার আসুন আমরা একটু উহুদ যুদ্ধ লাইভ দেখব। আপনাদের কি কষ্ট হচ্ছে? সম্মানিত ভাইরা, আলোচনাকে বুঝতে হলে সব থেকে সারমর্মটা যদি আপনি না জানেন, তাহলে আলোচনা শুনে এবং যে করে তার আলোচনা করতে ভালো লাগে না। ঠিক কিনা? সম্মানিত ভাইরা, তাহলে বদরের যুদ্ধের কত বছর পরে উহুদের যুদ্ধ সংগঠিত হয়েছে? ইসলামের প্রথম যুদ্ধের নাম কি? বদরের যুদ্ধ। কি নাম? তার 1 বছর পরে যে যুদ্ধটা সংগঠিত হয়, এই যুদ্ধটার নাম হচ্ছে উহুদের যুদ্ধ। কি নাম বললাম? উহুদের যুদ্ধ। সম্মানিত ভাইরা, এখানে কাফেরেরা আল্লাহ নবীজির বিরুদ্ধে কত হাজার সৈন্য তৈরি করলেন? 3000 সৈন্য মানুষদেরকে ফুসলায়ে ফাসলায়ে, অর্থাৎ মুহাম্মাদের বিপক্ষে কয় হাজার? 3000 সৈন্য তৈরি করলেন। আমার প্রিয় বন্ধুগণ, 3000 সৈন্য যখন তারা প্রস্তুত করে ফেলল, 3000 সৈন্যর ভিতরে 300 জন হচ্ছে উট বাহিনী। কয়জন বলেন? এই 3000-এর ভিতরে উট আছে 300 জনের। কয়জনের বলেন? আর 400 জনের কাছে ঘোড়া আছে, আর 100 জন তীরন্দাজ, অর্থাৎ যাদের তীরের নিশানা কখনো কোনো দিন মিস হয় না, এরকম আছে। কয়শো? 100। তাহলে 300 জনের কাছে উট আছে, 400 জনের কাছে হচ্ছে ঘোড়া আছে, আর হচ্ছে 100 জন খুবই তীর মারতে যারা পারদর্শী, এরকম আছে। কয়শো জন? এরকম করে 3000 সৈন্য সহস্র তারা তৈরি করলো মুহাম্মাদের বিপক্ষে। এরপরে আবু সুফিয়ান বলল, যুদ্ধ করতে করতে তোমরা যদি ক্লান্ত হয়ে যাও, তাহলে তোমাদেরকে নাসা গানা জানার জন্য 15 জন নারী নাও। কয়জন? মানে যুদ্ধ করতে যদি তোমরা ক্লান্ত হয়ে যাও, তো ধাক্কা নাক্কা ড্যাশ দিকে তোমরা একটু মোটামুটি, তাহলে কতজন নিল মহিলা? 15 জন। সব মিলেই 3000। কত হাজার? 3000 সৈন্য তারা প্রস্তুত করলো। আমার প্রিয় বাবাজিরা, আমার আল্লাহ
আল্লাহর নবীজির চাচা যখন আল্লাহর নবীজির কাছে একটি চিঠি লিখে পাঠিয়ে দিলেন, বললেন আল্লাহর নবীজির কাছে যখন চিঠিটা পৌঁছে গেল, আল্লাহর নবীজির কাছে তার একজন বিশ্বস্ত সাহাবী ছিলেন, যার নাম হচ্ছে উবাই বিন আব্দুল কাব। কি নাম বললাম? উবাই বিন কাব। উবাই বিন আল্লাহর নবীজি উবাই বিন কাবকে বললেন, উবাই বিন কাব রে, চিঠিটা কে পাঠালো একটু সুন্দর করে তুমি আমাকে পড়ে একটু শোনাও। আল্লাহর নবীজির সাহাবী উবাই বিন কাব সাথে সাথে চিঠিটা খুললেন। খোলার পরে তিনি আল্লাহর নবীকে বললেন, ওগো আল্লাহর হাবিব, আপনার বিরুদ্ধে কাফেরেরা 3000 সৈন্য সহস্র আপনার বিরুদ্ধে জনসম্মুখ তৈরি করেছে। কয় হাজার? 3000 সৈন্য আপনাকে মারার জন্য তারা তৈরি করেছে। ওগো আল্লাহর হাবিব, আপনাকে হত্যা করার জন্য একটি যুদ্ধের ময়দান তারা রচনা করতে চাচ্ছে। এই যুদ্ধটার নাম হচ্ছে উহুদের যুদ্ধ। কি নাম বললাম? উহুদের যুদ্ধ। আল্লাহর নবীজি বললেন, ওগো উবাই বিন কাব, তুমি সাথে সাথে মসজিদে নববীতে একটি এলান করে দাও। আল্লাহর নবীজি একটি জরুরি ঘোষণা দিয়েছেন, একটি সাধারণ মিটিং করবেন, তোমরা যে যেখানে আছো মসজিদ নববীতে উপস্থিত হয়ে যাও। উবাই বিন কাব সাথে সাথে মসজিদ নববীতে চলে আসলেন। আসার পরে আল্লাহর নবীজির ঘোষণাটি উবাই বিন কাব, সেই সময় তো মাইক ছিল না, সেই সময় তো কোনো ফোন ছিল না। উবাই বিন কাব সাথে সাথে ঢোল পিটিয়ে পিটিয়ে আল্লাহর নবীজির ঘোষণাটি তিনি মসজিদ নববীতে করে দিলেন যে 3টার সময় আল্লাহর নবীজি একটি জনসভার অ্যারেঞ্জমেন্ট করেছেন, সকলেই সেখানে আমন্ত্রিত। এমন করে যখন উবাই বিন কাব একটি ঘোষণা করে দিল, ঘোষণা করে দেওয়ার সাথে সাথে আল্লাহর নবীজির কমান শুনে সেখানে 3টার সময় আল্লাহর নবীজির বলতে দেরি হয়েছে, সেখানে 1000 সাহাবী আসতে দেরি করে নাই। কয় হাজার? 1000 সাহাবী সেখানে উপস্থিত হয়ে গেল। হয়ে যাওয়ার পরে আল্লাহর নবীজি বললেন, গো আমার কলিজার টুকরা সাহাবীরা, আমি জানি এখনো পর্যন্ত তোমাদের শরীর থেকে বদরের প্রান্তরের খন্দকের দাগ এখনো যায় নাই। ওগো আমার কলিজার টুকরা সাহাবীরা, এখনো তোমাদের শরীর থেকে বুলেটের আঘাতগুলো এখনো যায় নাই। ওগো আমার কলিজার টুকরা সাহাবীরা, এখনো তোমাদের শরীর থেকে বল্লভের আঘাত যায় নাই, তীরের আঘাতগুলো যায় নাই, কিন্তু তারপরেও তোমাদেরকে আরো একটি যুদ্ধের জন্য প্রস্তুত হতে হবে। তোমরা কারা কারা রাজি আছো? আল্লাহর নবীজির কথা শুনে সাথে সাথে সাহাবীরা বললেন, ওগো আল্লাহর হাবিব, আপনি যদি আমাদেরকে অনুমতি দেন, আমাদের শরীরে সব দাগ থাকুক, তারপরেও আল্লাহর জন্য আমরা জীবন দিতে রাজি আছি। আল্লাহু আকবার। সাহাবীদের কথা শুনে আল্লাহর নবীজির মনে সাহস সঞ্চয় হয়ে গেল। সাথে সাথে আল্লাহর নবীজি বললেন, ওগো আমার কলিজার টুকরা সাহাবীরা, আমি তোমাদের সামনে একটি কথা বলতে চাই। আমি গতকালকের রাতে একটি স্বপ্ন দেখেছি 3টা আঙ্গিকে। কয়টা আঙ্গিকে? একটা স্বপ্ন আমি 3 ভাবেই দেখেছি। আল্লাহর নবীজির সাহাবী বললেন, ওগো আমার কলিজার টুকরা সাহাবীরা, গতকাল রাতে আমি একটা স্বপ্ন দেখেছি 3 ভাবে। কয় ভাবে বলেন? আপনাদের কি কষ্ট হচ্ছে বাবা? সম্মানিত ভাইরা, আল্লাহর নবীজি বললেন, আমি একটা স্বপ্ন 3 ভাবে দেখেছি। 1 নাম্বার হচ্ছে, আমি গতকালকে স্বপ্ন দেখলাম, আমি দেখি আমি কয়েকটা গাভী জবাই করছি। কি জবাই করছি? আমি কয়েকটি গাভী জবাই করছি। গাভী জবাই করতে করতে আমি দেখলাম আমার শরীরে মাথাটা ভেঙে গিয়েছে। আর 3 নাম্বার,
নাম্বার, আমি দেখলাম আমার এই হাতটা আমি একটি সুন্দর ফর্মের ভিতরে পৌঁছে দিয়েছি, যে ফর্মের ভিতরে আমি একটি সুন্দরভাবে আমার হাতটাকে আমি পৌঁছে দিয়েছি। আমি দেখলাম আমার হাতটা পৌঁছানোর সাথে সাথে সেখানে আল্লাহ পাকের রহমত বর্ষিত হয়েছে। আল্লাহর নবীজি যখন এমন ভাবে প্রস্তাব করলেন, সাহাবীরা তখন বললেন, ওগো আল্লাহর হাবিব, আপনি যে স্বপ্ন দেখেছেন ওগো আল্লাহর হাবিব, আপনি এর ব্যাখ্যাটা কি আমাদেরকে বলবেন না? আল্লাহর নবীজি বললেন, এর ব্যাখ্যা হচ্ছে আমি যে কয়েকটা গাভী জবাই করছি এর প্রথম ব্যাখ্যা, তোমরা যে উহুদের যুদ্ধের ময়দানে তোমরা যে যুদ্ধ করবে, আমি স্বপ্ন দেখলাম এই উহুদের যুদ্ধের ময়দানে আমার কয়েকজন সাহাবী শহীদ হয়ে যাবে। দুই নাম্বার, আমি যে দেখলাম আমার ছুরি একটি ভেঙে গিয়েছে, এর উদাহরণ হচ্ছে আমার পরিবার থেকে একজন ব্যক্তি শহীদ হয়ে যাবে। তার কারণ হচ্ছে ওই উহুদের যুদ্ধের ময়দানে আল্লাহর নবীজির আপন চাচা হযরতে হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু শহীদ হয়ে গিয়েছিলেন। আর তিন নাম্বার হচ্ছে আমি একটি সুন্দর ফর্মের ভিতরে আমার হাতটাকে আমি পৌঁছে দিয়েছি, এর উদাহরণ হচ্ছে এটা হচ্ছে এই মদিনা শহর। আল্লাহর নবীজি বললেন, তোমরা যদি মদিনা শহরের ভিতরে যদি যুদ্ধ করো তাহলে তোমরা খুব সুন্দরভাবে যুদ্ধ করবে। এখন তোমাদের কাছে আমার প্রশ্ন, তোমরা উহুদের যুদ্ধের ময়দানে যুদ্ধ করবে নাকি মদিনার ভিতরে তোমরা যুদ্ধ করবে? তখন সমস্ত সাহাবীরা বলল, গো আল্লাহর হাবিব, আমরা চাই এই উহুদের যুদ্ধে আমরা মাটি যে যুদ্ধ করতে। আল্লাহু আকবার বলেন। আল্লাহর নবীজির সাহাবীরা বললেন, ওগো আল্লাহর হাবিব, আমরা চাই এই যুদ্ধ আমরা উহুদের যুদ্ধের ময়দানে করতে, কারণ আমরা কাফেরদেরকে বোঝাতে চাই যে আমরা মুসলমান, আমরা কোনো ভীত নই, আমরা আমাদের জীবনকে আমরা আল্লাহর জন্য সব সময়ের জন্য দিতে প্রস্তুত আছি। আল্লাহু আকবার। এমন সময় আল্লাহর নবীজি বলতেছেন, আমি স্বপ্ন দেখলাম তোমরা যদি এই যুদ্ধটা মদিনা শহরের ভিতরে করো তাহলে তোমরা ভালোভাবে করতে পারবে। এখন তোমাদের কাছে আমার প্রশ্ন, তোমরা কি মাঠে যেয়ে যুদ্ধ করবে নাকি এই মদিনার ভিতরে যুদ্ধ করবে? সাথে সাথে আব্দুল্লাহ ইবনে উবাই, নাম শুনেছেন না? রাইসুল মুনাফিকিন। কি নাম বললাম? আব্দুল্লাহ ইবনে উবাই, মানে এদিকেও ওদিকেও। আমাদের সমাজে তো নেই, আছে এখন নতুন করে কিছু কিছু লোক আবার বিএনপি সাজিয়েছে। কথা বলেন না কেন? নতুন করে যখনই ছাতা উল্টেছে জামাত সাজিয়েছে। কথা বলেন না কেন? এরা হচ্ছে যেদিকে বৃষ্টি সেদিকেই ছাতা, ঠিক কিনা বলেন? এরা হচ্ছে টাটকা মুনাফিক, এরাই হচ্ছে আব্দুল্লাহ ইবনে উবাইর উত্তরসূরি। তারা এমন ভাবে জুম্মার সময় টুপি আর পাঞ্জাবি গায়ে দিয়ে আসে যে সারা জীবন ওরাই মাইর খাইছে আর আমরা। কথা বলেন না কেন? এরা একদম টাটকা মুনাফিক। রক্তে ভাসিয়া রক্তে ভাসিয়া যত নাই কহ দিয়া আনলে মাগো আমায় দুনিয়ায়, তোমারে ঋণ আমি কি দিয়ে শোধাই মাগো, তোমারে ঋণ আমি কি দিয়ে শোধাই। রক্তে ভাসিয়া যত নাই কহ দিয়া, রক্তে ভাসিয়া যত নাই কহ দিয়া আনলে মাগো আমায় দুনিয়ায়, তোমারে ঋণ আমি কি দিয়ে শোধাই মাগো, তোমারে ঋণ আমি কি দিয়ে শোধাই। কখনো গভীর রাতে উঠলে আমি কেঁদে বুকে মা শক্ত করে রাখতে আমায় বেঁধে,
কখনো গভীর রাতে উঠলে আমি কেঁদে বুকে মা শক্ত করে রাখতে আমায় বেঁধে তোমার ওই দুধের দাম কে দেবে প্রতিদান তোমার ওই দুধের দাম কে দেবে প্রতিদান এই দুনিয়ায় মা গো আজ মেলে নাই তোমার ঋণ আমি কি দিয়ে শোধাই মা গো তোমার ঋণ আমি কি দিয়ে শোধাই রক্তে ভাসিয়া যত নাই কাহ দিয়া আনলে মা গো আমায় এই দুনিয়ায় তোমার ঋণ আমি কি দিয়ে শোধাই মা গো তোমার ঋণ আমি কি দিয়ে শোধাই তাহলে আল্লাহর নবীজিকে বলতেছেন ইয়া রাসূলুল্লাহ যুদ্ধটা মদিনায় হোক কে বলতেছেন আব্দুল্লাহ ইবনে উবাই কে বলতেছেন তাহলে ও চিন্তা চেতনা যখন যুদ্ধ শুরু হবে তখন আমি বাড়ি যাই ঘুম পড়ব ঠিক কিনা বলেন যে একেবারে হুজুর যখন মিছিলের কথা বলে তখন একদল লোক আছে বাড়িতে যেই যায় যে হুজুর আমাদেরকে মিছিলে ডেকেছে তখন বাড়ির বউ বলে খবরদার তোমার বাচ্চা কিন্তু এখনো ছোট কথা বলেন মাই কিন্তু আমরা বিয়ে দিতে বাকি কথা বলেন না কেন আমার প্রিয় ভাইরা কিন্তু যারা ইমানদার যারা কোরআনের জন্য যারা লড়তে পারে ইসলামের জন্য যারা লড়তে পারে এদের সন্তান ছোট হতে পারে মেয়ে বিয়ে দেওয়া না হতে পারে স্ত্রী বিধবা হতে পারে তারপরেও তারা কোরআন থেকে বিচ্ছিন্ন হয় না ঠিক কিনা বলেন ওগো আমার প্রিয় বাবাজিরা এই কোরআনের রাজ কায়েমের জন্য ইসলামের জন্য এই জমিনে কোরআনের রাজ কায়েম হোক কারা কারা চান স্লোগান দিয়ে আল্লাহকে দেখা সম্মানিত ভাইরা আমরা তো চাই কোরআনের রাজ কায়েম হোক আমরা কি আর নির্যাতিত হতে চাই আমরা কি আর নিষ্পেষিত হতে চাই আমরা কি আর লাঞ্ছিত হতে চাই আমরা কি আর বঞ্চিত হতে চাই আমরা কি চাই আমাদের সন্তানগুলো এতিম হোক সম্মানিত ভাইরা আমরা চাই না এই জমিনে কোরআনের রাজ কায়েম হোক আল্লাহ তাআলা যেন তৌফিক দান করুক আমরা বলি আমিন সম্মানিত ভাইরা তাহলে আল্লাহর নবীজিকে বলতেছেন হুজুর যুদ্ধটা এই মদিনায় হোক সাথে সাথে আল্লাহর নবীজির জলিল কদর সাহাবী যারা ছিল হযরত আবু বকর হযরত ওমর হযরত আলী সাথে সাথে আল্লাহর নবীকে বললেন ওগো আল্লাহর হাবিব আমরা কখনো কোনোদিন চাই না এই যুদ্ধটাই মদিনার ভিতরে হোক আমরা চাই এই যুদ্ধ উহুদের ময়দানে যে করতে সাথে সাথে আল্লাহর নবীজির চাচা হযরত হামজা বললেন ওগো আল্লাহর নবী মুহাম্মদ শোনো আজকে তোমার কলিজার টুকরা সাহাবীরা যেটা বলেছেন আমি তার সাথে একমত আমরা কাফেরদেরকে বুঝাতে চাই আমরা কাফুরুস না আমরা হচ্ছে বাঘের বাচ্চা আমরা কাফুরুস না আমরা আবু সুফিয়ানকে বুঝাতে চাই আমরা ইকরামা ইবনে আবু জাহেলকে বুঝাতে চাই আমরা যেহেতু মায়ের দুধ খেয়েছি আমরা যখন মরব আমরা পিপলার মতো মরতে চাই না আমরা বাঘের মতো মরে আমাদের জীবনকে আল্লাহর রাহে দিতে চাই ঠিক কিনা বলেন সম্মানিত ভাইরা আমরা বাঁচলে গাজী মরলে শহীদ ঠিক কিনা বলেন আমরা বাঁচলে গাজী মরলে শহীদ কারণ আমরা মুসলমানের শরীরে বইছে হযরত ওমরের রক্ত ঠিক কিনা বলেন আমাদের শরীরে বইছে হযরত আবু বকরের রক্ত আমাদের শরীরে বইছে সালমান ফারসির রক্ত যাদের শরীরে হযরত ওমরের রক্ত থাকবে তারা কখনো কোনোদিন পিছপা হতে পারে না ঠিক কিনা বলেন সম্মানিত ভাইরা আমার হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন ওগো হাবিব
আমরা কাফেরদেরকে কোনো মতে বুঝতে দিতে চাই না। আমরা মুসলমান ইসলামের জন্য, দ্বীনের জন্য আমরা আমাদের নিজেদের জীবনকে দিতে পারি। সম্মানিত ভাইরা আমার, আল্লাহর নবীজি বললেন তাহলে এই দ্বীনের জন্য, কোরআনের জন্য, শহীদ হওয়ার জন্য তোমরা কারা কারা প্রস্তুত আছো? আল্লাহর নবীজির কথা শুনে সাথে সাথে আল্লাহর নবীজির বলতে দেরি হয়েছে, 1000 হাত উঠতে দেরি করে নাই। আমার প্রিয় বাবাজিরা, আল্লাহর নবীজি 1000 সাহাবী তৈরি করলেন। কয় হাজার? আর কাফেরেরা কয় হাজার? আপনাদের মনে আছে তো? কাফেরেরা 3000 আর মুসলমান 1000। সাথে সাথে আল্লাহর নবীজি বললেন, গো আমার সাহাবীরা, আগামীকাল শুক্রবার আমরা উহুদের যুদ্ধের জন্য আমরা বের হয়ে যাব। সাথে সাথে সাহাবীরা বাড়িতে চলে গেলেন। আল্লাহর নবীজি উহুদের যুদ্ধের ময়দানের জন্য পোশাক পরিধান করে ফেললেন। এরপরে কয়েকজন আনসার সাহাবী, আল্লাহর নবীজি যে বলেছিলেন মদিনায় যুদ্ধ করলে ভালো হয়, তারা চিন্তা করলেন আমাদের কথা শুনে আমার নবী মনে হয় কষ্ট পেয়েছেন। এই জন্য আল্লাহর নবীজিকে বললেন, সাহাবীরা তোমরা মনে হয় আল্লাহর নবীজিকে কষ্ট দিয়ে ফেলেছো। তখন আনসার সাহাবীরা বললেন, ওগো আল্লাহর হাবিব, আমরা উহুদের যুদ্ধের ময়দানে যুদ্ধ করতে চাই না। আপনি যেখানেই বলবেন সেখানেই যুদ্ধ হবে। আপনি যদি মদিনায় বলেন মদিনায় যুদ্ধ হবে। আপনি যদি উহুদের ময়দানে যুদ্ধ করার কথা বলেন আমরা তার জন্য প্রস্তুত আছি হাবিব। আপনি আমাদের কথাই কিছু মনে করবেন না, আপনি মেহেরবানি করে মদিনায় যুদ্ধ করুন। আল্লাহর নবীজি বললেন, কোন নবী একবার যদি তার শরীরে যদি যুদ্ধের পোশাক যদি পরিধান করে ফেলে তাহলে তার জীবন চলে যাবে, তারপরেও উহুদের ময়দান থেকে অর্থাৎ তার শরীর থেকে যুদ্ধের পোশাককে খুলতে পারে না। আল্লাহু আকবার। আমার নবীজি বলেছেন, যদি কোন ব্যক্তি বা কোন নবী যদি একবার যুদ্ধের পোশাক যদি পরে থাকে তাহলে তার জীবন চলে যাবে, তারপরেও যুদ্ধের পোশাক সে কখনো কোনোদিন খুলতে পারে না। সম্মানিত যুবক ভাইরা, তোমাদেরকে একটি মেসেজ দিয়ে শেষ করে দিতে চাই। তোমরা কি খালিদ ইবনে ওয়ালিদের উত্তরসূরি? তোমরা কি হযরত ওমরের উত্তরসূরি? তোমরা কি চাও আসিফের মতো জীবন দিয়ে এই বাংলার জমিনে কোরআনের রাজ কায়েম করতে? ঠিক কিনা বলেন? আবু সাইদ মুগ্ধর মতো জীবন দিয়ে এই বাংলার জমিনে কোরআনের রাজ কায়েম করতে চান কারা কারা? যুবকেরা তুই হাত উঁচু করে দেখা। এই জন্য তোমরা যদি আসিফের মতো আবু সাইদের মতো যদি যুবক হতে চাও তাহলে আর পরের মেয়ের পিছনে যাসা হেনা গুদা। এটা কি করা যাবে? এটা কি করা যাবে? মোবাইলের পিছনে কি সময় নষ্ট করা যাবে? সম্মানিত ভাইরা, আজকের একটা সন্তানকে আপনি যখন ক্লাস 8 এ 7 এ আপনি যখন ভর্তি করে দিবেন, ওর দিকে যখন একবার একটু চোখ মেরে মিসকি হাসি দেবো, ঠিক কিনা বলেন? সাথে সাথে ওই ছেলেটা যখন ক্লাস 9 এ পড়বে সাথে সাথে দেখবেন আমাদের স্যারেরাই বলে দেয় ফোন না হলে অ্যাসাইনমেন্ট করা যায় না। ঠিক কিনা বলেন? যখনই আপনি আপনার কলিজার টুকরা সন্তানের হাতে ভালোবেসে ফোন তুলে দিবেন, আপনি সেই দিন থেকে মনে করবেন আপনার সন্তান আপনাকে আর খেতে দিবে না। ঠিক কিনা বলেন? আপনার সন্তান আর অ্যাসাইনমেন্ট করবে না। যখন আপনি ঘুমাবেন ওর মা ঘুমাবে, সাথে সাথে দেখবেন একেবারে লেপের তলায় হ্যালো তুমি কনে। ঠিক কিনা বলেন? হ্যাঁ, দেশে মোবাইল আইছে, চিঠি বন্ধ হইয়াছে, দেহেওয়ানা বানাইছে, পোলা মায়ার মনের কথা ভাসে বাতাসে। আস্তে ঠিক নাকি জোরে? দেশে মোবাইল আইছে, চিঠি বন্ধ হইয়াছে, দেশে মোবাইল আইছে, চিঠি বন্ধ হইয়াছে, দেওয়ানা বানাইছে,
পোলা মায়ার মনের কথা ভাসে বাতাসে, হায়রে পোলা মায়ার মনের কথা ভাসে বাতাসে। দেখো পোলা পানের মন বাধা ফেসবুকে এখন, সারা রাত্রি চ্যাটিং কইরা কাটাই সারাক্ষণ। এই মোবাইল পাইয়া দেখো মদনের মাইয়া, এই মোবাইল পাইয়া দেখো মদনের মাইয়া কি কাণ্ড ঘটাইছে। স্বামী সংসার রাইকা নাকি পালাইয়া গেছে। দেশে পরকিয়া বাড়ছে নাকি কমছে? কিসের ফজিলাতে? এই মোবাইলের কল্যাণে, ঠিক কিনা বলেন? দেশে মোবাইল আইছে, চিঠি বন্ধ হইয়াছে, দেওয়ানা বানাইছে। পোলা মায়ার মনের কথা ভাসে বাতাসে, দেশে টিকটক আসিয়া সব গেল ভাসাইয়া। হিরো আলম নায়ক হইছে আইডি খুলিয়া, ঠিক কিনা বলেন? হিরো আলমের মতো নায়ক, হিরো আলমের মতো মানুষ একজন নায়ক, সেও একটা অনুষ্ঠানের প্রধান অতিথি হয়। কিসের ফজিলাতে? দেশে টিকটক আসিয়া দেখো গেল ফাঁসাইয়া। সিদ্দিক সুরা নায়ক হইছে আইডি খুলিয়া। এই মোবাইলে ভাই কি জাদু আছে ভাই, এই মোবাইলে হাই কি জাদু আছে ভাই, পোলাপান মই যাচ্ছে। পড়াশোনা উঠাই রাখছে সপ্ত আকাশে। দেশে মোবাইল আইছে, চিঠি বন্ধ হইয়াছে। দেশে মোবাইল আইছে, চিঠি বন্ধ হইয়াছে, দেওয়ানা বানাইছে। পোলা মায়ার মনের কথা কিসে ভাসে? ভাসে বাতাসে।